নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ছোট ছোট কাপকেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাপকেকগুলো সন্ধেবেলা চা কিংবা কফির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো আসুন দেখে নিন আজকের এই কাপকেকের রেসিপিটি। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা তেল, আর এতে দিয়েছি 3 চামচ গুঁড়ো চিনি। এবার সাদা তেল আর গুঁড়ো চিনিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি 3 হাতা ময়দা, আর দিয়েছি সামান্য লবণ, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা, আর দিয়েছি 1 মুঠা ভ্যানিলা এসেন্স। এবার এতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ, দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা দুধ এতে দিতে হতে পারে। দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে নিয়ে নিয়েছি কিছু কাগজের কাপ। এতে সামান্য করে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তৈরি করে রাখা কেকের ব্যাটারটিকে 1 হাতা করে ব্যাটার এই কাপগুলোতে দিয়ে দেব। এখানে আমার কাপগুলোতে ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এই কাপগুলোকে একটু সেট করে নিচ্ছি। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি কিছুটা লবণ। এই লবণকে প্রথমে গরম করে নিতে হবে। লবণ গরম হয়ে গেলে এতে একটি স্ট্যান্ড দিয়ে তারপর কাগজের কাপগুলোকে একটি প্লেটে বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমকে কমিয়ে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসেছি। এখানে কেক কিছুটা হয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প করে টুটি ফ্রুটি। এতে কেকগুলো দেখতে ভীষণই সুন্দর হয়। টুটি ফ্রুটি দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমকে কমিয়ে হতে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কেকগুলো একদম হয়ে গেছে। কেকগুলোকে ঠান্ডা করে নিয়ে এখানে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেকগুলো হয়েছে। এই কেকগুলো সন্ধেবেলা চা কিংবা কফির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম ছোট ছোট কেক খেতে বাচ্চারাও ভীষণ ভালোবাসে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকগুলো। আপনাদের যদি এই কেকগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে কাপকেক বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।